নমস্কার বন্ধুরা, আমার আবারও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। আজকে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর ব্লগটা আমি জানি একটু দেরি হয়ে গেল আপলোড করতে, কিন্তু হ্যাঁ, সরস্বতী পুজোর সকালটা অন্যান্য বারের মতো এবারও খুব ভালোই কেটেছে। কিন্তু হ্যাঁ, যেহেতু আমাদের কাল ওষুধ চলছে, তাই এবার মাম্মা অঞ্জলিটা দিতে পারেনি। কিন্তু হ্যাঁ, তাছাড়া খাওয়া দাওয়া ঘোরাফেরা সমস্ত কিছুই হয়েছে। আগের দিন যে ড্রেসগুলো পরেছিলাম সেগুলো সব চারিদিকে এদিক ওদিক হয়েছিল, তো মা বলল এগুলোকে আগে ফার্স্টে গুছিয়ে নে, কারণ জানোই আবারও আমাকে কালকে ফিরতে হবে। এর জন্য এবার তো বেশি দিনের জন্য আসিনি, দুদিনের জন্য এসেছি, যেহেতু আমাদের এখানে মেলা। আর জানোই প্রত্যেকবার সরস্বতী পুজো আর সৃজনের দিন আমি থাকি মায়ের কাছে। আমাদের এখানে যে মেলাটা হয় না, খুবই বড়, জানো, এক সপ্তাহ মতো থাকে। আগের দিন তো গিয়েছিলাম, তো আজকেও যাব, আজকেও সারাটা দিন মেলায় ঘুরবো, খাওয়া দাওয়া করবো, অনেক আনন্দ করে কাটাবো। আর সেই সমস্ত কিছু তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, দেখো মুখ চোখের কী অবস্থা, একদম মুখ চোখ পুরো খসখস করছে, কারণ সকাল থেকে সেরকমভাবে কিছু খাইনি। মা বললো যে খেয়ে নে, আমার না ঠিক আছে এখন খাবো না, একটু পরেই খাবো। তো মায়ের স্নান টান করা, ঘর পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। আমি একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম, আর এখানে এলে না এরকমই হয়ে যায়, কারণ ওখানে ধরো আমি সারাটা দিন ঘরের মধ্যে থাকি, আর এখানে দেখো ঘর থেকে বেরিয়েই রোদ। যাই হোক, মাম্মা তো খুবই এক্সাইটেড, একদম ফ্রেশ হয়ে সাজগোজ করে দেখো বেরিয়ে পড়েছি মেলা দেখতে। আমাকে কেমন লাগছে ব্ল্যাক শাড়িতে অবশ্যই কিন্তু জানিও। এই শাড়িটা যেন অনেকদিন আগে নিয়েছিলাম, কিন্তু পরবো বলে আর পরা হয়ে ওঠে না। তাই ভাবলাম চলো আজকে সরস্বতী পুজোর দিন একটু অন্যভাবে লুকটা ক্রিয়েট করা যাক। সবাই তো হলুদ শাড়ি, লাল শাড়ি, বিভিন্ন কালারের শাড়ি পরবে, আমি একটুখানি ব্ল্যাক শাড়ি আজকে পরি। অঞ্জলি দেওয়া বলতে পারো যবে পড়াশুনো শেষ হয়েছে বা কলেজ লাইফ কমপ্লিট হয়েছে তখন থেকেই আমি আর অঞ্জলি দিই না, মানে পড়াশুনো শেষ হয়েছে, অঞ্জলি দেওয়াও হয়ে গেছে। মাম্মা অবশ্য প্রত্যেকবারই দেয় এখানে এসে, কিন্তু আমি সেরকমভাবে দিই না। আর একদম সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে চলে এসেছি মেলা দেখতে। সবাই বলতে আমি, মাম্মা, তোমাদের দাদা আর ভাই। আর হ্যাঁ, মাম্মাকে কিন্তু সুন্দরভাবে আজকে সাজিয়েও দিয়েছি। অঞ্জলি নাইবা দিতে পারলো, কিন্তু হ্যাঁ, মায়ের কাছে তো আসতে কোনো দোষ নেই, তাই না? মা রটন্তি মায়ের তো দর্শন করলাম, তার সাথে এই যে দেখো ছোট্ট করে একটা সরস্বতী ঠাকুরও আমাদের মেলায় নিয়ে আসে, তো সেখানে প্রণাম করলাম। এবার যেহেতু পুজোর ওখানে যেতে পারেনি, তাই মেলাতে এসেই সরস্বতী মায়ের দর্শন পেলাম। আর মাম্মা তো মেলা এসেই জানো বায়না শুরু, এটা নেবো ওটা নেবো, তো মাম্মাকে একটা এখানে ক্যান্ডি কিনে দিচ্ছি। চলো মাম্মাকে এটা কিনে দিই। আর ঘুরতে ঘুরতে প্রচণ্ড গরমও লেগে গেছে। এবার এত রোদ, কি জানি এই দুদিন দেখছি ঠান্ডাটা একদমই নেই। এখানে তো সোয়েটার আমি হুডি সব নিয়ে এসেছি, কিন্তু একটাও পরতে পারছি না, এমন অবস্থা। এখানে দুদিন ধরে প্রচণ্ড গরম, আর আজকে এত তীব্র রোদ। কিন্তু প্রত্যেকবার দেখবে সরস্বতী পুজোর দিন হালকা হালকা ঠান্ডা থাকে, মেঘলা মেঘলা থাকে, এবার এত পরিমাণে রোদ যে ঘুরতে ঘুরতে একদম নাজেহাল অবস্থা আর কি। তাই মনে হচ্ছে একটুখানি ঠান্ডা খাই। এই যে দেখো আমি আমার ভাই দাঁড়িয়ে আছি, তোমাদের দাদা গেছে একটুখানি ঠান্ডা আনতে। সবাই এখানে অবশ্য খাওয়া দাওয়া করছে। আমরা সেরকমভাবে কিছু খাইনি, কারণ মা বাড়িতে রান্নাবান্না করেছে, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। এখানে নিয়ে নিয়েছি একটা মকটেল, আর মাম্মা সেটা খায় বলে বায়না করছে। এই ঠান্ডা গরমের চক্করে মাম্মার এত শরীর খারাপ, মানে এত ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে সমানে জল পড়ছে। কিন্তু শুনবে কথা, সে শুনবে না, ওটাও খাবে বলে বায়না করছে। বেশ ঠিক আছে, আমি একটু খাই, ঠান্ডাটা একটু কমুক, তারপর তোকে দিচ্ছি। তাই দেখো মুখটা রাগ হয়ে গেছে। চলো তবে খেতে খেতে মেলাটা ঘোরা যাক। এই যে মেলা দেখছি, মেলা এই রোদে আর বেশিক্ষণ মধ্যে থাকা যাবে না, খানিকক্ষণ ঘুরবো, দিয়ে বাড়ি চলে যাব। আবার সে সন্ধেবেলায় আসবো, কারণ আমাদের বাড়ির কাছেই ধরো মেলা হয়, জাস্ট একটুখানি আসতে হয়, মানে একদম বলতে পারো বাড়ির কাছেই। তাই প্রত্যেকবার আমি আসি, মানে না এলে মনটা কেমন করে, যেহেতু ছোটো থেকেই দেখছি। আর মাম্মাকে দেখো নাগরদোলায় চাপিয়েছি। তোমাদের দাদা অবশ্য আজকে পাঞ্জাবি পরেছে, এই পাঞ্জাবিটা সরস্বতী পুজোর দিন পরে বলেই নিয়েছে। কেমন লাগছে অবশ্যই বলো। সবাই কিন্তু বলছে যে হ্যাঁ খুবই সুন্দর দেখাচ্ছে, কিন্তু অনেকে আছে যারা আমাকে অনেক খারাপ কমেন্ট করে, তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের খারাপ কমেন্ট করে কি হয় বলো তো? শুধুমাত্র নিজেদের
নামটাই খারাপ করো, আর তো কিছু হয় না, তাই না? অনেক তো খাওয়া দাওয়া হলো, চলো এবার কিছু কিনি। এই যে মেয়েদের তো জানোই সাজগোজ ছাড়া কী আছে বলো তো। আর মেয়েরা সাজবে না তো কারা সাজবে বলো? সে তোমাদের দাদা তো সমানে আমাকে মানে বকছে যে তোমার শুধু এসেই কেনা, এটা কিনবো ওটা কিনবো। আরে মেলাতে এত সুন্দর সুন্দর চুড়ি ক্লিপ পাওয়া যাচ্ছে কানের, না কিনে থাকা যায় বলো? দেখো কি সুন্দর সুন্দর চুড়িগুলো, আর এগুলো না তুমি সবসময় পাবে না এই মেলাতে। খুব সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের তুমি চুড়ি কানের পাবে, তাও আবার খুব কম দামে, জানো? এটা দেখছি 100 টাকা জোড়া বলছে। ভাল লাগছে না বলো দেখতে? এত সুন্দর সুন্দর চুড়ি না, সে মানে না নিলে মনটা সে কেমন করেই যায়। তাই যখনই মেলায় আসি একটা ক্লিপ, একটা কানের মানে চুড়ি হার এসব তো আমার চলতেই থাকে। যে কত যে কিনলাম এই দুদিনে তার নাই ঠিক। যাই হোক, আর তো একদিন আছি, তারপর তো বাড়ি চলে যাব। তাই ভাবলাম চলো দুটো কিনে নিই। আর এই রোদে রোদে দেখো বাড়ি ফিরছি, এত পরিমাণে রোদ যে কী বলবো। বাড়ি এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। মা বললো যে খেয়ে নে। বেশ ঠিক আছে, আগে ভাতটা বেড়ে দাও। ভাত টাত খেয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এবার একটুখানি রেস্ট নেব। আর আজকে রাতে কিন্তু একটা স্পেশাল মেনু হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখি শরীর যদি আর না নেয় তাহলে কিন্তু আজকে আর সন্ধেবেলায় কোথাও যাচ্ছি না, বসে বসে টিভি দেখবো। এই যে দেখো মা জি বাংলা চালিয়ে দিয়েছে, জি বাংলায় মা গান শুনছে। তো আমিও সেই ফাঁকে একটু রেস্ট করতে করতে টিভি দেখে নিয়েছি, কারণ বাড়িতে সেরকমভাবে টিভি দেখার টাইমও পাই না। সারাটা দিন এটা ওটা কাজ চলতেই থাকে। আর দেখো ঠিক টাইম মানে 10টা বাজতে না বাজতে সে মায়ের হাঁক খাওয়ার জন্য। ঠিক আছে পরে খাবো, একই সে বিকেলে খেয়েছি মেলা ঘুরে এসে। ভাত অনেক দেরিতে ধরো খাওয়া দাওয়া হয়েছে, যে মাকে আর কথা শোনে। গরম গরম রুটি করেছে, আর করেছে মটরশুঁটির তরকারি আর মিষ্টি। চলো আজকে এটা খেতে খেতে আজকে সরস্বতী পুজো স্পেশাল ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো একটা দিন আছি, মানে কালকে সিজনের দিনটা, পরদিন আবার বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়েই জানো একের পর এক কাজ শুরু। ঘর পরিষ্কার, এই যে 2টো দিন নেই, ঘরের যে কি অবস্থা তার নাই ঠিক। ঘর দোর পরিষ্কার করব, মাম্মা স্কুল আছে, পড়া আছে, এবার সব চলবে। চলো।